বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অপরূপ সৌন্দর্য, বিস্তীর্ণ বালিয়াড়ি আর সবুজ ঝাউবন যেখানে দেশ বিদেশের পর্যটকদের মুগ্ধ করার কথা, দখল আর অবৈধ স্থাপনার ভিড়ে হারিয়ে যাচ্ছে সেই চেনা রূপ। নিসর্গ প্রকৃতির বুকে গড়ে উঠেছে ঝুপড়ি বস্তির মতো অস্থায়ী দোকানপাট, আর নীরবে নিঃশেষ হচ্ছে সৈকতের সৌন্দর্য। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলি ও আশপাশের বালিয়াড়ি দখল করে আবারও অবৈধ দোকানপাট ও রেস্তোরাঁ নির্মাণের হিড়িক পড়েছে। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে রাতের আঁধারে বালিয়াড়ি ও ঝাউবাগান দখল করে গড়ে তোলা হয়েছে শত শত অস্থায়ী স্থাপনা। সৈকতের বিভিন্ন এলাকায় আরও দোকান নির্মাণের প্রস্তুতি চলছে। এর আগে গত ৯ মার্চ এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে ১২ মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে ৯৩০টি অবৈধ দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে। কক্সবাজার সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বর্তমানে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কার্ড বাণিজ্যের সঙ্গে জড়িত একটি চক্র প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করে সৈকতের বালিয়াড়ি দখল ও অবৈধ স্থাপনা গড়ে তুলেছে বলে অভিযোগ। পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটন শিল্প রক্ষায় অবিলম্বে সৈকতের বালিয়াড়ি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত রাখা জরুরি বলে মনে করেন সচেতন সমাজ। কয়েকজন সিন্ডিকেটের কবলে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাঠ বাণিজ্যের সাথে জড়িত, যারা দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত বালিয়াড়ি দখলের সাথে জড়িত, তারা যে সরকার আসুক তারা ঘুরে ফিরেই ক্ষমতা প্রয়োগ করে শুধুমাত্র প্রশাসনকে হাত করে। অবৈধ দখলমুক্ত হলে পর্যটকরা স্বস্তি নিয়ে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সমুদ্র সৈকতের বালিয়াড়ি ও প্রাকৃতিক পরিবেশ তার নিজস্ব রূপ ফিরে পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। এই সমস্ত এলাকায় কিন্তু এই ধরনের স্থাপনা বসানো কিন্তু সম্পূর্ণ আইনভাবে নিষিদ্ধ। এখন এইটা হচ্ছে গিয়ে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেটের সহযোগিতা লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও উচ্চ আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। আদালত থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিটের জবাব দেওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। হাইকোর্টে একটা রিট করছে, রিটের ভিত্তিতে আমরা রিটের জবাব দিচ্ছি। কোর্ট যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আমরা করব। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও আন্তর্জাতিক পরিচয়ের অংশ। একে রক্ষা করা সকলের দায়িত্ব। এখন কক্সবাজার।